জাভেদ মিয়াঁদাদ হয়ে গেলেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা রাজেশ ভাই প্যাটেল। একই ভোটার কার্ডে দুই রাজ্যে দুই নাম, এও সম্ভব? কিন্তু এমন ঘটনা শুনে অবাক হলেও এটাই সত্যি। এমনই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ডে নাম নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, আর এরপর শুরু হয়ে গিয়েছে এই ভুয়ো ভোটার ধরার বিষয়টা। আর তাতেই দেখা যাচ্ছে যে একই ভোটার কার্ডে বাংলাতেও নাম রয়েছে, আবার অন্য রাজ্যেও নাম রয়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে কেউ ক্রাইম করলে তাতে অসুবিধার সম্মুখীন হতে হবে, তাই আতঙ্কে রয়েছে সবাই। মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা জাভেদ মিয়াঁদাদ, অন্যজন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা রাজেশ ভাই প্যাটেল। দুই ব্যক্তির মধ্যে দূরত্ব প্রায় 2000 কিলোমিটারেরও বেশি। নামও ভিন্ন, কিন্তু মিল রয়েছে এক জায়গায়। দুজনেই এপিক নাম্বার এক, দুজনেরই। আর তার সামনে আসতেই আতঙ্কে রয়েছেন মালদার বাসিন্দা জাভেদ। অভিযোগকারী জাভেদ কি বলছেন শোনাবো আপনাদের। কালকে চিফ মিনিস্টার যখন বক্তৃতা করে তখন বলেছিলেন যে নিজের এপিক নাম্বারগুলো একবার সচেতন হয়ে চেক করে দিন। আজকে অফিসে এসে আমি চেক করতে গিয়ে এটা দেখতে পাই। কি দেখলে? আমি দেখলাম যে আমার এপিক নাম্বারের সঙ্গে একই নম্বরে আরেকজনের নাম আছে, আরেকটা এপিক নাম্বার, মানে একই এপিক নাম্বারে আরেকজনের নাম। কি নাম তার? কোথার বাসিন্দা? তার নাম রাজেশ ভাই প্যাটেল, গুজরাটের বাসিন্দা, আহমেদাবাদ গান্ধীনগর। কতটা আতঙ্কে রয়েছে? ভীষণ আতঙ্কে রয়েছি ব্যক্তিগতভাবে। কেন? প্রথমত হচ্ছে যে একই এপিক নাম্বারে দুজন আছে, এখন উনি যদি কোনো ক্রাইম বা কোনো কিছু করে বসেন সেক্ষেত্রে তো সম্পূর্ণ দায় আমার ঘাড়ে এসে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট যদি কোনো এনআরসি বা কোনো সিএ যদি চালু করে সেক্ষেত্রে তো কোপটাও আমাদেরই উপর এসে পড়বে, কারণ ভোটার কার্ডটাই তো এরকম ভাবে হয়ে আছে। আপনি কোথাকার বাসিন্দা? আমি মালদা রামকৃষ্ণ পল্লী বাসিন্দা। এর আগে আপনারা কি কখন বাংলাদেশ থেকে এসেছেন? না না না, আমাদের সবাই পুরোপুরি সবাই এখানকার রয়েছে, বেঙ্গলের। বেঙ্গল। কোথাও জানিয়েছেন প্রশাসনিক? না, আমি প্রথমত এটা দেখলাম, এখন আমি যাবো প্রশাসনের কাছে জানাবো এই মুহূর্তে। বলছি পরিবারের কারো বা পরিচিত কারো কি এরকম ঘটনা শুনেছেন? না, পরিবারের কারণ আমি অনেকেরই চেক করলাম, আমার পরিচিত অনেকেরই চেক করলাম, কারোরই কোনো কিছু দাও। ভুয়ো ভোটার কার্ড নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সোচ্চার নয়, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক বাসিন্দার ভোটার কার্ডের এপিক নাম্বার গুজরাটের এক বাসিন্দার, তা প্রমাণও করেন তিনি। জানা গিয়েছে সেই ব্যক্তির নাম তাসলিম মিয়া। তিনি একজন সরকারি কর্মী, মালদা রেজিস্ট্রেশন অফিসে বড় পোস্ট তার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের 4 নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাসলিম মিয়া জানান যে আমি চিন্তিত এবং আতঙ্কিত, আমার ভোটার কার্ডের এপিক নাম্বার সেম। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এটা আমি কিছুদিন আগে জানতে পারি, বলতে একটা মারফতে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের একজন লোকের সঙ্গে আসিফ ফারুক নামে একজন, যে উনি যে পরিযায়ী শ্রমিকের হচ্ছে সেক্রেটারি, ওনার সঙ্গে আমার পরিচয়। তো ওনার সঙ্গে একদিন গল্প করতে করতে উনি বললেন যে মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কেরলে একজনের হচ্ছে কোনো কিছু করেছেন, অপরাধ করেছেন, কিন্তু ওনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল। সেই নাম্বার মারফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন। ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আংশিক সত্য বলছেন, এই দাবি করছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তিনি কথাটা ঠিকই বলেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে এই কথাটা বলছি যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার আছে, কিন্তু তিনি আংশিক সত্য বলেছেন। বিষয়টি হচ্ছে অনুপ্রবেশকারীদের নামটাও যে আছে একটা ব্যাপক সংখ্যায় ভিন রাজ্যের কিছু লোকের সঙ্গে, সেইটা তিনি আবার চেপে যাচ্ছেন। কী উদ্দেশ্যে তিনি চাপছেন সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের যে মালদা জেলার মতো বিভিন্ন যে বর্ডার জেলাগুলো আছে, সেই বর্ডার এরিয়ার গ্রামগুলো ভোটার সংখ্যা দেখবেন হঠাৎ করে বেড়ে গেছে। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন শোনাবো। কালকে উনি ড্যাশে বললেন, নাম ধরে 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 বললেন, তো তার মানে কি উনি তথ্য পেয়েছেন বলে বলেছেন? এটা ইলেকশন কমিশনের দেখা উচিত, ভালো করে স্ক্রুটিনাইজ করা উচিত। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। একই এপিক কার্ড নাম্বার
ব্যক্তি দুজন, তাও আবার কি একজন বাংলার বাসিন্দা আর একজন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। এমনই ছবি ধরা পড়েছে মালদাতে। যেমন দেখা গিয়েছে মালদা শহরে ইংরেজবাজার শহরের বাসিন্দা জাভেদ মিয়াদাদ, তিনি দীর্ঘদিন ধরে এই মালদা জেলার মিরচকে বসবাস করছেন এবং তার দীর্ঘদিন আগেই এপিক কার্ড হয় এবং সম্প্রতি যে মুখ্যমন্ত্রী একটি সভা থেকে বলেছিলেন যে এপিক কার্ড চেক করার জন্য, তাই সেই দেখেই যখন এই ব্যক্তি এপিক কার্ড চেক করতে যান তখন দেখতে পান যে তার নাম যেমন একই এপিক কার্ড নাম্বার রয়েছে এবং মালদার ইংরেজ বাজারে রয়েছে এবং একই এপিক কার্ড নাম্বারে আহমেদাবাদেরও আরেকজনের নাম রয়েছে যার নাম রাজেশ ভাই পাটেল। আর এই চিত্র দেখার পরে তার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, তিনি আতঙ্কে রয়েছেন, কেননা একই এপিক কার্ড নাম্বার আর এই এপিক কার্ড নাম্বার দিয়ে যদি কেউ ক্রাইম করে তার ঘাড়ে এসে দোষ চাপবে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ক্রাইম আছে সেই সমস্ত ক্রাইম করলেও সেই দোষ তার ওপর এসে পড়বে বলে তিনি আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তিনি ইংরেজবাজার থানার সঙ্গে যোগাযোগ করেছেন, পাশাপাশি যে এপিক কার্ড সেন্টার রয়েছে সেই সেন্টারেও যোগাযোগ শুরু করেছেন। আরও এক ব্যক্তি যিনি মালদার যে রেজিস্ট্রি অফিস রয়েছেন সেই রেজিস্ট্রি অফিসে কর্মরত রয়েছেন, তার নাম তসলিম মিয়া, এবং দেখা যাচ্ছে তিনি যখন এপিক কার্ড চেক করছেন তার একই নামে আহমেদাবাদে আর একজনের একই নাম্বারে এপিক কার্ড রয়েছে। স্বাভাবিকভাবে তিনিও আতঙ্কে রয়েছেন, যদিও বিষয়টি তিনি যাদের যে উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন সেই সমস্ত আধিকারিককে জানিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে, কেননা একেতেই মালদা জেলা সীমান্তবর্তী এলাকা, আর এই সীমান্তবর্তী এলাকার এপিক কার্ডকে ব্যবহার করে অন্য যে সমস্ত ভোট হচ্ছে সেই সমস্ত ভোট প্রক্রিয়াতে ব্যবহার করা হচ্ছে কিনা সেটাতেও আতঙ্কিত রয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন যে এই এপিক কার্ডগুলো চেক করতে হবে, যে দেখা যাচ্ছে একই এপিক কার্ড নাম্বার অথচ 2 রাজ্যে 3 রাজ্যে বা বিভিন্ন রাজ্যে তাদের অন্য নামে এপিক কার্ড রয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে এই এপিক কার্ডগুলো ভোট গ্রহণ কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এই এপিক কার্ডগুলোকে দেখা উচিত, কারণ এই এপিক কার্ডের বিভিন্ন জায়গায় নাম ওঠার ফলে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অথচ দেখা যাচ্ছে এপিক কার্ড নাম্বার যেটা রয়েছে সেই একই এপিক কার্ড নাম্বারে ভিন রাজ্যে রয়েছেন। এটা কিভাবে সম্ভব? তাহলে এই এপিক কার্ডগুলো কি ভোট ব্যাংকে ব্যবহার করা হচ্ছে? পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, দিদিমণি সঠিক কথা বলেছেন, এই এপিক কার্ড চেক করা উচিত, এই কার্ডগুলোই ভুয়োভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি এই ভুয়োভাবে কার্ড তৈরি করেই এপিক কার্ড তৈরি করেই যে ভোট ব্যাংকে ভোট গ্রহণ করা হয় সেখানে ব্যবহার করা হচ্ছে? ইতিমধ্যে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চর্চাতে সরগরম হয়ে রয়েছে মালদা জেলা জুড়ে এবং রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়ে এই ঘটনা একের পর এক ঘটছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।